হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত যারা হাটকে যারা বাসকে মুভিটি। এই মুভিটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, আর এই জন্য আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। তো সিনেমা শুরুটা ইন্দোর শহর থেকে হয়, যেখানে আমরা একটা কাপল দেখতে পাই। এরা হচ্ছেন ধুবে এবং সৌম্য চাওলা ধুবে। তাদের দুইজনার লাভ ম্যারেজ হয়েছে। তারা দুইজন একে অপরকে কলেজ লাইফ থেকেই খুব ভালোবাসে। এরপর তাদের ফ্যামিলি অ্যারেঞ্জেই বিয়ে হয়ে যায়, আর আজকে তাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে ফ্যামিলি নিয়ে তারা কেক কাটতেছিল। এরপর সৌম্য সবাইকে কেক খাওয়ার জন্য দেয়, কিন্তু খাওয়ার পর জানা যায় যে এই কেকটাতে ডিম মেশানো ছিল। আর এই বিষয়টা নিয়ে কাপিলের মামি তার উপর খুব রাগান্বিত হয়। অ্যাকচুয়ালি কাপিলের ফ্যামিলি একটা ব্রাহ্মণ পরিবার ছিল। তারা খুব শুদ্ধভাবে চলাফেরা করে, তারা মাছ মাছলি এগুলো কিচ্ছু খায় না। কিন্তু সৌম্য এবং তার ফ্যামিলি পাঞ্জাবি ছিল, যারা মাছ মাছি সবকিছু খায়। এই ব্যাপারটা নিয়ে কাপিলের মামি সৌম্যকে খুব টন মারতে থাকে। সে বলে, তোমাদের ঘরে তো এসব চলতেই থাকে, তোমার মাও হয়তো বা তোমার বাবার সাথে এক দুই প্যাক লাগাই নেয়, কিন্তু এখানে এসব চলবে না। এই কথা শুনে সৌম্য তার উপর খুব রাগান্বিত হয়ে যায়। সে বলে যে আপনার তো শুরু থেকে আমার উপরে প্রবলেম, আর আপনাদের এখানে আসা পুরো 6 মাসের বেশি হয়ে গেছে, আর ততদিন ধরেই আমরা আমাদের কামরাটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আর এই জন্য আমাদেরকে হল রুমে থাকতে হচ্ছে। কিন্তু আমি তো এই কথা আজকে পর্যন্ত কাউকে বলিনি। আসলে কাপিলের মামা মামি তারা একবার এখানে বেড়াতে আসছে এবং তখন থেকে তারা এখানেই থাকতে শুরু করে, আর এই কারণেই মূলত কাপিল এবং সৌম্যকে তাদের রুমটা ছেড়ে দিতে হয়েছিল। এরপর সৌম্য গুসা হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত্রেবেলা কাপিল এবং সৌম্য তারা যখন ফ্লোরে ঘুমাইতেছিল, তখন কাপিল সৌম্যকে মানানোর চেষ্টা করতেছে। তখন সৌম্য বলে যে মামা মামি 6 মাস ধরে এখানে থাকা শুরু করছে, আর তখন থেকে আমাদের কোনো জায়গাও নাই, প্রাইভেসিও নাই। আর তখন কাপিল বলে যে সে একটা ঘর দেখে নিছে, আর কালকে সে এখান থেকে গিয়ে রাস্তগীর সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলবে। এটা শুনে সৌম্য খুব খুশি হয়ে যায়। এরপর কাপিল সৌম্যকে কিস করতে লাগে, কিন্তু সেখানে এসে কাপিলের মামার ছেলে এসে মাঝখানে শুয়ে পড়ে, যার ফলে তাদের রোমান্সটা পুরাই বরবাদ হয়ে যায়, যার ফলে তারা দুজনের ইন্টিমেট হতে পারে না। এরপরের দিন সকালবেলা তারা দুজন নতুন ঘর ঠিক করার জন্য রাস্তগীর সঙ্গে দেখা করার জন্য বের হয়ে যায়। সেখানে যাওয়ার পথে রাস্তায় সৌম্য ঘরের নেম প্লেটও নিয়ে নেয়। এরপর তারা যখন রাস্তগীর সঙ্গে দেখা করে, তখন তারা জানতে পারে যে ঘর তারা 35 লাখ দেখে গেছিল, সেই ঘর এখন তাদের 55 লাখে নিতে হবে। কিন্তু তাদের কাছে এত টাকা পয়সা ছিল না যে টাকা দিয়ে তারা এই ঘর কিনতে পারবে। আসলে তারা তো মিডল ক্লাস ফ্যামিলির ছিল। আসলে তাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব ছিল না, এজন্য তারা এটা ক্যান্সেল করে চলে যায়। আসলে সৌম্য একজন স্কুল টিচার এবং কাপিল একজন ইয়োগা টিচার ছিল। আসলে তাদের দুজনের ইনকামেই পুরো ঘরের খরচা চলে। এরপর হঠাৎ একদিন সৌম্যের স্কুলে একটা মহিলার সঙ্গে দেখা হয়। তার কাছ থেকে জানতে পারে যে সরকার কম মূল্যে গরিব লোকদেরকে ঘর দিচ্ছে, আর এই ব্যাপারটাই সৌম্য জেনে কাপিলকে বলে। তারপরের দিন কাপিল জনাব ওইজনার অফিসে চলে আসে। সেখানে এসে সেখানকার কর্মচারী সন্তোষ শর্মার সঙ্গে দেখা করে। তখন সে জানতে পারে এটা শুধুমাত্র গরিবদের জন্য, কিন্তু তারা তো এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এরপর কাপিল সেখান থেকে চলে যায়, কিন্তু অফিসের বাইরেই তার ভগবান দাসের সঙ্গে দেখা হয়। সে তাকে তার অ্যাড্রেস দিয়ে দেয়। এর পরের দিন সৌম্য এবং কাপিল ভগবান দাসের অফিসে গিয়ে দেখা করে। সেখানে তারা জানতে পারে যে এই উইজনা শুধুমাত্র তাদেরই মেলে যারা খুব গরিব, আর তাদের কাছে থাকার মতো কোনো জায়গা নেই। এটা শুনে কাপিল এবং সৌম্য খুব পেরেশান হয়ে যায়, কিন্তু তাদের তো থাকার জন্য বাড়ি আছে। এরপরে ভগবান দাস এই উইজনা পাওয়ার জন্য দুইটা কন্ডিশন বলে তাদেরকে। তার প্রথম অপশন হচ্ছে যে তাকে তার বাবার সমস্ত সম্পত্তি থেকে বেদখল হতে হবে, আর দ্বিতীয় অপশন হচ্ছে তাদের দুইজনের তালাক হতে হবে, মানে ডিভোর্সই হতে হবে তাদের। কারণ এরপরে তাদের মধ্যে সৌম্য ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর সে ঘর পেয়ে যাবে। আর এটা শোনার পর সৌম্যের তালাকওয়ালা অপশনটা খুব ভালো লাগে, কিন্তু কাপিলের জন্য তৈরি না। এরপরে কাপিল এবং সৌম্য দুজনে ঘরে এসে এটা নিয়ে চিন্তা করে। এরপরের দিন সৌম্য কাপিলকে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধুমাত্র কাগজে কলমেই তালাক নেবে, আর আমরা তো সত্যি সত্যি আলাদা হচ্ছি না, কিছুদিনের তো কথা মাত্র, এরপর তো আমরা আবার একত্রিত হয়ে যাব। কিন্তু কাপিল এতে কোনোভাবেই রাজি হয় না। তখন সৌম্য তাকে যে কোনো ভাবে মানিয়ে নেয়, বলে যে এটা নকল তালাকই তো, কি সমস্যা। এরপরে কাপিল তার সব সাথে রাজি হয়ে যায় এবং পরের দিন তারা কোর্টে এসে তালাকের জন্য আপিল করে। আর এখানে কাপিল তার একটা বন্ধু মানুষের হেল্প নেয়, যে একজন উকিল ছিল, আর তাকে কিছুদিন পর তালাকের পেপার দেয়। ঘরের মধ্যে আবার ওই তালাকের পেপারই তার মামার হাতে এসে পড়ে, আর সে ঘরের সব লোকদেরকে একত্রিত করে এই কথা বলে দেয়, বলে যে সৌম্য এবং কাপিল তারা তালাক নিয়ে নিচ্ছে। এই কথা শুনে ঘরের সব লোক তো পুরো শকড হয়ে যায়। তাদের জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে এমন কি হয়েছে যে তোমরা তালাক নিয়ে নিচ্ছ, কিন্তু কাপিল এবং সৌম্য তাদেরকে বলে না যে তারা কিসের জন্য তালাক নিচ্ছে। আর এই জন্য কাপিল এবং সৌম্য দুজন সবার সামনে ঝগড়া করতে শুরু করে। পরের দিন সৌম্যের মা এবং বাবা তালাকের খবর শুনে তাদের ঘরে চলে আসে। তারাও বুঝতে পারে না যে এরা দুজন কেন তালাক নিচ্ছে। এর পরের দিন কাপিল এবং সৌম্যকে কোর্টে হাজির করা হয়, যেখানে কাপিলের বন্ধু মানুষও
ছিল। জজ তাদেরকে জিজ্ঞেস করে তারা দুইজন কেন তালাক নিতে চাচ্ছে। তখন সৌম্য বলে যে কাপিলের অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। তখনই কাপিল জাজকে বলে যে সে ইয়োগা টিচার হওয়ার কারণে সব মেয়েদেরকে নিয়ে তার বউ তাকে সন্দেহ করে, কিন্তু এই কথা শোনার সাথে সাথে জজ তাদেরকে তালাক নিতে দেয় না। সেই সাথে সে বলে যে তার এখনো মনে হয় যে তাদের একসাথে থাকা উচিত। এরপরে জজ তাদের নিজেদের মধ্যে বোঝাবুঝি করার কারণে 6 মাসের টাইম দেয়। আর এটা শুনে সৌম্য এবং কাপিল তো পুরো হতাশ হয়ে যায়। আর সেদিনই তারা ভগবান দাসের সঙ্গে এসে দেখা করে আর কোর্টে যা কিছু হয়েছে সবকিছু তাকে খুলে বলে। তখন সে তাদেরকে পরামর্শ দেয় যে কাপিলের অন্য একটা মেয়ের সঙ্গে মিথ্যা একটা সম্পর্কে জড়াইতে হবে আর তাদের ছবি তুলে জজের সামনে পেশ করতে হবে, আর এটা করলে তাদের তালাক খুব দ্রুতই হয়ে যাবে। এরপর তারা ঠিক সেম কাজটাই করে। কাপিল তার এক প্রতিবেশী মেয়ের সঙ্গে সম্পর্কের নাটক করে আর সৌম্য দূরে থেকে তাদের ছবি তুলে কোর্টে পেশ করে। আর এরপরে ফাইনালি কাপিল এবং সৌম্যের তালাক পেয়ে যায় তারা। আর সৌম্য তার সব জিনিসপাতি নিয়ে নিজের শ্বশুর বাড়ি থেকে চলে যায় আর পাশে একটা মডেল টাউন কলোনিতে একটা ভাড়া বাড়িতে ওঠে। এর পরের দিন তারা তাদের ডিভোর্সের পেপার নিয়ে ভগবান দাসের সঙ্গে দেখা করতে যায়, যেখানে ভগবান দাস তাদের কাজ করার জন্য 4 লাখ টাকা চায়। আর এটা শোনার সাথে সাথে কাপিল তাকে 4 লাখ দেওয়ার জন্য নিষেধ করে আর সেখান থেকে তারা দুইজন উঠে চলে যায়। এরপর তারা আবারও জনাব যোজনার অফিসে এসে পৌঁছায় আর কাপিল তার নিজের চেহারা বদলে সরকারি কর্মচারী সন্তোষ শর্মার কাছে চলে আসে আর সেখানে তারা তাদের কাজ করার জন্য তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা শোনার সাথে সাথেই তো সে কাপিলের উপর প্রচুর রাগান্বিত হয়ে যায় আর তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা অফিস থেকে বের হওয়ার পথে আবার ভগবান দাসের সঙ্গে দেখা হয় আর সে তাদের কাছে 4 লাখ টাকা চায়। এরপর কাপিল এবং সৌম্য কোনো উপায় না পেয়ে তাকে 4 লাখ টাকা দেওয়ার রাজি হয়ে যায়। এরপর ভগবান দাস সৌম্যকে অফিসে নিয়ে গিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করে ফেলে। এরপর কাপিল যখন সৌম্যকে ছেড়ে দেওয়ার জন্য তার কলোনিতে আসে আর সেখানে একজন গার্ড তাদেরকে দেখে ফেলে এবং গার্ডটা খুব স্ট্রিক্ট ছিল, এই জন্য কে কার সঙ্গে দেখা করতে আসে তার সব ইনফরমেশন জানতেই চাই। এই জন্য গার্ড সৌম্যের সাথে থাকা কাপিলকে জিজ্ঞাসাবাদ করে। এজন্য সৌম্য তাকে বলে যে কাপিল তার ভাই। এরপর তারা দুইজন লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করে, কিন্তু জনাব যোজনার ব্যাপারে কারো পরিবারই কোনো কিছু জানে না। আর এরপরে কাপিল এবং সৌম্য দুইজন মিলে 4 লাখ টাকা ম্যানেজ করে ভগবান দাসকে দিয়ে দেয়। এরপরে কাপিল যখন একদিন ইয়োগা ক্লাস নিচ্ছিল তখন সেখানে তার সেই প্রতিবেশী মেয়ে মেহজাবিন সেখানে জয়েন করে, কারণ মেহজাবিনের মনে হয় যে কাপিল তাকে হয়তোবা সত্যিই আজও খুব ভালোবাসে। এবারে মেহজাবিন কাপিলকে বলে যে সে তার মনের কথা আজও তাকে বলে নাই, কিন্তু এই সব কথা শুনে কাপিল সেখান থেকে চলে যায়। এরপর সেদিনের রাতে কাপিল সৌম্যের সঙ্গে দেখা করার জন্য তার কলোনিতে আসে, কিন্তু সেখানে সেই গার্ড তাকে দাঁড় করিয়ে দেয় আর তাকে জিজ্ঞেস করে যে সে কে এবং এখানে কার সঙ্গে দেখা করতে আসছে। আর তখন সে বলে যে সে সৌম্যর ভাই, কিন্তু সে সেদিন তার গেট আপ চেঞ্জ করে এসেছিল, কারণ সে এক নাটক কোম্পানিতে চাকরি করে, এটা তাকে বোঝানোর চেষ্টা করে। সে একটা শো শেষ করে এখানে এসেছে। এরপর সে সৌম্যের সাথে দেখা করে এবং তার রুমে যায় এবং এরপর তারা দুইজন রোমান্স করে। আর এর পরের দিন জনাব যোজনার অফিস থেকে সৌম্যের বাসায় লোক আসে এবং সে কাপিলকে দেখে সৌম্যর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখন সে বলে সে তো বাথরুমে আছে। তখন সে সৌম্যকে জিজ্ঞেস করে যে উনি কে, তখন সে বলে এ তো একজন প্লাম্বার। যাই হোক, এরপর সেই অফিসার সৌম্যকে জিজ্ঞেস করে যে আপনার তালাক কতদিন হলো হয়েছে। তখন সৌম্য বলে যে 40 দিন। তখন অফিসার বলে যে আপনি তো খুব দ্রুতই এই যোজনার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন। আর সে সৌম্যকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আসলে ইদানিং তো অনেক লোকজন এইসব নিয়ে ফ্রড করতেছে, তারা ভুয়া তালাক নিয়ে এই ঘরের জন্য অ্যাপ্লাই করে, আর এই জন্যই আমাদের এই সবকিছু খুব ভালোভাবে চেক করাটা খুব দরকার। আর তখন সৌম্য বলে যে এর বাবা মা তো আজকেই গোলওয়ার গেছে এবং তারা খুব শীঘ্রই চলে আসবে। এরপর সেখানে তাদের মধ্যে হঠাৎ করে গার্ড চলে আসে। সে বলে যে তার বাবা তাকে ফোন করে বলেছে যে বাসার চুলা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সৌম্য তাকে ভিতরে যাওয়ার জন্য দাঁড় করায়, কারণ সেখানে তো কাপিল গার্ডের থেকে লুকিয়ে বসেছিল। এরপর কাপিল ভিতর থেকে মুখে কালো রং লাগিয়ে বাইরে চলে আসে। এরপর সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলে যায়। এরপর সে যখন ঘরে ফিরে আসে তখন দেখে যে মেহজাবিন তার প্যারেন্টসদের নিয়ে তার বিয়ের ব্যাপারে তার পরিবারের কাছে কথা বলতে এসেছে। তখন কাপিলের বাবা মা মেহজাবিনের বাবা মাকে বলে যে ওকে কিছুদিন সময় দাও, সে কাপিলের সঙ্গে কথা বলবে এবং তারপরে জানাবে। এরপর আবারও পরের দিন কাপিল এবং সৌম্য দুইজন ভগবান দাসের সঙ্গে এসে দেখা করে। তখন ভগবান দাস তাদেরকে বলে যে জনাব যোজনার লিস্ট আগামী 16 তারিখ চলে আসবে আর তাদের নাম অবশ্যই সেখানে থাকবে। এরপর কাপিল এবং সৌম্য খুব খুশি হয় এবং তারা তাদের বাসার ছাদে পার্টি করতে শুরু করে। সেখানে তারা জানতে পারে যে সেই গার্ডটা তার ফ্যামিলি নিয়ে সেই ছাদেই একটা রুমে থাকে। এরপর 16 তারিখ চলে আসে এবং সেদিন কাপিল এবং সৌম্য জনাব যোজনার অফিসে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে কোনো একটা কারণবশত সেই লিস্ট আজকে প্রকাশ হয়নি। এটা শুনে তারা দুইজন তো খুব হয়রান হয়ে যায় আর এই ব্যাপারে কথা বলার জন্য সোজা তারা ভগবান দাসের কাছে চলে যায়। তখন সেখানে গিয়ে তারা দেখতে পারে যে ভগবান দাসকে পুলিশ ধরে নিয়ে যেতেছে জনাব যোজনা
বেজনার স্ক্যাম করার কারণে। আর এটা দেখে তারা তো পুরো শকড হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা তো এই ঘর পাওয়ার জন্য নিজেদের তালাকও নিয়ে নিয়েছে, সেই সাথে 4 লাখ টাকাও তো তাকে দিয়ে দিয়েছে। এরপরে রাতে সৌম্য কাপিলকে ফোন করে বলে যে আমরা এইভাবে কতদিন আলাদা থাকবো, আর এখন তো আমাদের দুইজনের ডিভোর্সও হয়ে গেছে অলরেডি। আর এই জন্য তারা দুজন ঘরওয়ালাদের সত্য কথা জানানোর জন্য ডিসিশন নেয়। কিন্তু কাপিল এই কথা শুনে সৌম্যের উপর খুব রাগান্বিত হয়। তখন কাপিল তাকে বলে যে আজকে তোমার ঘরওয়ালাদের কথা মনে পড়ছে, কালকে পর্যন্ত তো তারাই তোমার প্রবলেম ছিল, আর তাদের কাছ থেকে আলাদা থাকার জন্যই তো আমরা এসব কিছু করেছি। আর এটা বলে কাপিল ফোন রেখে দেয়। পরের দিন সকালবেলা মেহজাবিন কাপিলের সঙ্গে দেখা করার জন্য তার বাসায় আসে, আর সৌম্য সেখানে এসে হাজির হয়ে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। তখন সে মেহজাবিনের উপর অনেক রাগান্বিত হয়, তাকে অনেক মন্দ কথা শুনাতে থাকে। আর এটা দেখে কাপিল সৌম্যের উপর খুব রাগ হয়। এরপরে কাপিলের বন্ধু মনোজ কাপিলকে বোঝানোর চেষ্টা করে। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্কটা না জানি সত্যি সত্যি ভেঙে যায়, এই সম্পর্কটা এখনই বাঁচিয়ে নেয়। আর এটা শোনার পরে কাপিল সৌম্যকে মানানোর জন্য তার কাছে চলে যায়, কিন্তু সেখানেও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপর থেকে কাপিল এবং সৌম্য দুইজনে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আর এভাবেই কিছুদিন অতিবাহিত হয়ে যায় এবং এরপরে জনবিয়োজনার লিস্ট চলে আসে এবং সেখানে সৌম্যের নামও প্রকাশ হয়। এরপরে সৌম্য তার বাবা মাকে সাথে নিয়ে সেই ফ্ল্যাট দেখার জন্য যায়। এরপর সৌম্য কাপিলের সঙ্গে দেখা করার জন্য ওই পেপারটি সাথে নিয়ে আসে, কিন্তু এখন তাদের মধ্যে সবকিছু নর্মাল হয়ে গিয়েছে। এরপরে সৌম্য এবং কাপিল দুজনে মিলে সবাইকে সত্য কথা বলে দেয়। আর এটা জানার পর দুই ফ্যামিলির মধ্যে খুব ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু এই তর্কাতর্কির মধ্যেই কাপিলের মামি হঠাৎ করেই বেহুশ হয়ে যায়। এরপর তাকে দরাদরি করে হসপিটালে নেওয়া হয়। তখন আমরা সেখানে জানতে পারি যে কাপিলের মামির লিভার 70% ড্যামেজ হয়ে গিয়েছে, আর এখন যদি তার লিভারটা ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে হয়তোবা সে মারা যেতে পারে। এটা শুনে সবাই তো পুরো শকড হয়ে যায়। আর তখন আমরা সেখানে জানতে পারি যে কাপিলের মামির অসুস্থতার কারণে তাদের ঘরও তাদের হাতছাড়া হয়ে গিয়েছে, আর এই জন্য তারা মিথ্যা কথা বলে কাপিলদের ঘরে এতদিন থাকা শুরু করছে। কিন্তু এত সবকিছু তারা কাউকে কিচ্ছু জানায়নি। আর এটা জানার পরে কাপিল এবং সৌম্য দুজনে কান্না করতে শুরু করে দেয়। আর তখন তারা বুঝতে পারে যে একটা ঘর নেওয়ার জন্য তারা দুজন তাদের সম্পর্ক ভেঙে ফেলেছে। এদিকে আবার তার মামায় তার মামিকে বাঁচানোর জন্য নিজের ঘরটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এরপরে তারা যে ঘরটি সরকার থেকে পেয়েছিল সেই ঘরটা সেই গার্ডকে দিয়ে দেয়, কারণ তাদের থেকে এই ঘরটার জরুরি এই গার্ডের বেশি ছিল, কারণ তারা তো যে কোনো ভাবে তাদের ফ্যামিলির সঙ্গে ঘরে অ্যাডজাস্ট করে থাকতে ছিল। এরপরে কাপিল এবং সৌম্যা আবারও দ্বিতীয়বারের মতো বিয়ে করে নেয়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে। আবারও দেখা হবে পরবর্তী